তারপর সে আমার সাথে কথা বলে, তারপর আমি তাকে ভাইয়া বলে সম্বোধন করি। সে বলে, না আমি তো আসলে তোমার ভাইয়া না, আমি তোমার মামা হই সম্পর্কে। তো ঠিক আছে, আমি যে তাকে চিনতাম না। তো তারপর হচ্ছে যে সে আমাকে মামা পরিচয় দিল। তারপরে তার সাথে আমি একদিন প্রথম দিন কথা বললাম। সে আমাকে বললো যে আমি কালকে তোমার নামের সাথে কথা বলিয়ে দিব। তো সোশ্যাল মিডিয়াতে যখন আমি এটা ভিডিওটা করি, প্রচুর ভাইরাল হয়ে যায় ভিডিওটা। তারপর সেই ভিডিও থেকে টিকটক থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে প্রচুর মেসেজ আসে আমার কাছে। অনেক মেসেজ আসার কারণে আমি সবগুলো মেসেজ অ্যাকসেপ্ট করতে পারি না। তো সেখান থেকে আমি 2-3টা মেসেজ অ্যাকসেপ্ট করি, শুনবে না। তো খুব খারাপ লাগে যখন আমি আমার আজ 3-4টা দিন আপনাদেরকে বোঝাতে পারবো না। মানে এই কয়দিন যেভাবে পার হয়েছে রিসেন্টলি, আর 3-4টা দিন ধরে আমি লাগাতার কান্না করতেছি, লাগাতার। মানে রাতেও 3-4 ঘন্টা, দিনেও 3-4 ঘন্টা, আমার ঘুম কোনো কিছুই হচ্ছে না। আমি নিজের হেয়ারটা বাঁধতেছি না, কোনো কিছু হচ্ছে না আমার নিজের। আসলে আমি কি থেকে মানে শুরু করব ভিডিওটা, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি থেকে ভিডিওটা আপনাদের সামনে শুরু করব, কি থেকে আপনারা আসলে শুনবেন। আর আমার আসলে বলার কিছুই নেই, সত্যি কথা আমার বলার কিছু নেই। আজকে 3টা বছর হয়ে গেছে, 4টা বছর হয়ে গেছে আমি আমার লাইফ থেকে অনেক স্ট্রাগল, অনেক কিছু জীবনে শেষ হয়ে গেছে আমার লাইফ থেকে। এর থেকে আসলে মানুষের কি বলবো, কিছু বলার নাই। দুনিয়াতে সব মানুষ স্বার্থপর হলেও আমি ভাবছিলাম যে সে হয়তো কখনো স্বার্থপর হবে না, কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি এটা মনে করেছিলাম যে হয়তো স্বার্থপর না আসে। আজকে 2 বছর প্লাস আমি পাকিস্তানে থাকি, অনেকগুলো দিন থাকি, 2 বছর প্লাস আমি পাকিস্তানে আজকে। তো এই 2 বছরে আমি অনেক কিছু দেখলাম। যখন থেকে আমার আম্মু মানে চলে গেছে দুনিয়া থেকে, তখন থেকে অনেক কিছু দেখেছি। আজকে আমি কষ্ট নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও শেয়ার করছিলাম। সেখানে আমি খুলনা নিয়ে বলেছিলাম যে খুলনার যদি কেউ থাকে তাহলে আমার সাথে একটু কথা বলবেন বা কন্ট্যাক্ট করবেন। আমি খুলনাতে আমার নানু একটু কথা বলতে চাই। তো যেহেতু কেউ আমাকে কথা বলাই দেয়নি আমার নানুর সাথে, তো সোশ্যাল মিডিয়াতে যখন আমি এটা ভিডিওটা করি, প্রচুর ভাইরাল হয়ে যায় ভিডিওটা। তারপর সেই ভিডিও থেকে টিকটক থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে প্রচুর মেসেজ আসে আমার কাছে। অনেক মেসেজ আসার কারণে আমি সবগুলো মেসেজ অ্যাকসেপ্ট করতে পারি না। তো সেখান থেকে আমি 2-3টা মেসেজ অ্যাকসেপ্ট করি। তো তারপর হচ্ছে যে একটা মেসেজ আমার গ্রামেরই এমন কেউ ফ্যামিলি মেম্বারের কাছে সামহাও যায়। তারপর সে আমার সাথে কথা বলে, তারপর আমি তাকে ভাইয়া বলে সম্বোধন করি। সে বলে, না আমি তো আসলে তোমার ভাইয়া না, আমি তোমার মামা হই সম্পর্কে। তো ঠিক আছে, আমি যে তাকে চিনতাম না। তো তারপর হচ্ছে যে সে আমাকে মামা পরিচয় দিল। তারপরে তার সাথে আমি একদিন প্রথম দিন কথা বললাম। সে আমাকে বললো যে আমি কালকে তোমার নানুর সাথে কথা বলিয়ে দিব। তারপর উনি গেল কালকে নানু বাসায়, গিয়ে আমার নানুকে পাইনি উনি। তো উনি আমার জন্য অনেক কষ্ট করে ওই বাড়ি অবধি গেছে, মানে আমার সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে। তো সেখানে পাইনি। তারপরে আমার মায়ের কবরটা আমি দেখলাম। আমি বললাম যে তাহলে আমার আম্মুর কবরটা একটু আমাকে দেখান। তো সেখানে আমি আমার আম্মুর কবরটা দেখতে পেলাম আসলে। তারপর আর চোখের পানি ধরে রাখতে পারিনি যে আমি এতদিন পরে আমার আম্মুকে দেখলাম, এতদিন পরে। আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলেই হয়তো বা আমি আমার মা কবরটা দেখতে পাচ্ছি, তাহলে এটাও পারতাম না দেখতে। সোশ্যাল মিডিয়া ছিল বলে কেউ আমাকে হেল্প করছে, মানুষের জন্য। কিন্তু আমার দুঃখ তো একটাই, যে আমার একটাই দুঃখ যে আমার সব আছে, আমার মাও বানি। তো আমার মা থাকলে হয়তো আজকে আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমাকে ডাকতো, ফোন করতো। তো আমি বাংলাদেশে গেলেও খুব অসহায় লাগবে নিজেকে, যে হ্যাঁ আমি জানি আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, আমাকে মানুষ খুব ভালোবাসে, আমাকে মানুষ মেসেজ করে, আমাকে মানুষ বলে কমেন্ট সেকশনে যে আপু আপনি আমার এখানে আসবেন। কেউ আপু বলে, কেউ বা মেয়ে বানিয়েছে,
অনেক মানুষ বলে আমাকে, কিন্তু নিজের মা বাবার কাছে যাওয়ার যে একটা ফিলিংস, সেটা আসলে সব জায়গাতে হয় না, সব জায়গাতে সেটা হয় না। তো তারপর ভালো লাগে যে মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে। আমি তো তেমন কেউ না, আমি তেমন কোনো পার্সন না, আমি সাধারণ একটা মানুষ। সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভালো মন্দ শেয়ার করি আমার নিজের লাইফ স্টাইল নিয়ে, এতটুকুই, এর বাইরে কিছু না। তারপরে যে মানুষের ভালোবাসা পাই, কিন্তু যখন হচ্ছে যে আমি আমি তারপরে আমার আম্মুর কবরটা যখন আমাকে আমার আম্মুর কবরটা যখন আমাকে দেখিয়েছে ভিডিও কলে, তো সেখানে অনেক এখন তো গাছালি হয়ে গেছে অনেক দিন, তো 2-3 বছর হয়ে গিয়েছে। তো সেখানে আমি ভিডিওটা করে রাখছিলাম স্ক্রিন রেকর্ড করে, সেটা আমি যতবারই দেখতেছি ততবারই আমার কান্না চলে আসে। আমার আম্মুর কবরের ভিডিওটা আমি রেখে দিয়েছি রেকর্ড করে, স্ক্রিন রেকর্ড করে, সেটা আমি বারবার দেখি। আমার মনে হয় কি জানেন, যে আমার মা কবরে শুয়ে নেই, আমার মা ওইখানটাতে শুয়ে আছে, ওই জায়গাটাতে নীরবে ঘুমিয়ে আছে। যখন আমি ওই ভিডিওটা দেখি, আমি ভিডিওটা দেখে মনে করি যে হ্যাঁ, আম্মুকেই দেখতেছি, কারণ আম্মু তখন ওইখানেই আছে, ওইখানেই তো আমার আম্মু সব কিছু শেষ ঠিকানা। তো খারাপ লাগে খুব। মা নেই তো বুঝি মা না থাকার কষ্টটা কতটা। আপনি দুনিয়ায় আপনি যত খাবার, যত কিছু এনে দেন, যত কিছু করেন, কোনো দিনই আপনার এই অভাবটা পূরণ হবে না, কোনো দিন না। আর আমার মা কি ছিল আমার কাছে, সেটা হয়তো বা বুঝে ওঠার আগেই মা চলে গেছে, বুঝে উঠতে পারেনি তখন। যদি একটু বুঝতে পারতাম, বুঝে উঠতাম, তাহলে হয়তো মায়ের থেকে আরো বেশি ভালোবাসা নিতে পারতাম, কেয়ার করতে পারতাম। কিন্তু ওইটা বুঝে না পারার আগেই আমার মা চলে গেছে, ঠিক আছে। আর আমি আমার আম্মুর যখনই কবর দেখি, মায়ের কবর যখনই দেখি ভিডিও কলে বা যে কোনো জায়গাতে, সেখানে আমি ডাকি আমার মাকে, মা, আম্মু ওঠো, আম্মু কথা বলো। কিন্তু আম্মু তো আর কথা বলবে না, আম্মু তো শুয়ে আছে, আম্মু তো আর কখনোই আমার ডাক শুনবে না। তো খুব খারাপ লাগে যখন আমি আমার আম্মুকে পাই না। আমার লাইফে অনেক কষ্ট, তো সব থেকে বিগেস্ট যে কষ্ট, জীবনের সব থেকে বড় যে কষ্ট, যেটা হচ্ছে মা হারানোর কষ্ট লাইফের সব থেকে বেশি কষ্ট। এর থেকে কষ্ট আমি মনে করি না দুনিয়াতে আছে, আমার মনে হয় না। কারণ যে মা দুনিয়াতে জন্ম দিচ্ছে, যে মা নিয়ে আসছে, আর সেই মাকে কোনো সন্তান ভুলতে পারে না। আমাদের নেই তো, আমি জানি। তো এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে খারাপ লাগে অনেক, মা ছাড়া থাকা খুব কষ্টকর, খুবই কষ্টকর মা ছাড়া থাকা। তো ওই জন্য মায়ের যে ভালোবাসাটা, ওইটা আমি নানুর মধ্যে ফিরে পাই। তাই আমি চাই যে নানুর সাথে একটু কথা বলতে, কিন্তু আমার নানুর কাছে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নাই, যার কারণে আমি তার সাথে কথা বলতে চাইলেও পারবো না, এরকম একটা ব্যাপার। আর উনি অনেক বয়স্ক হয়ে গেছে, ওই জন্য নানুকেই আসলে মায়ের মতো মনে হয়। কি মায়ের ছায়া তো আছে, ওই নানু চলে গেলে দুনিয়া থেকে, আর মনে হয় না যে মায়ের ছায়া কেউ থাকবে, ওই নানুই সব। আমার আজ 3-4টা দিন আপনাদেরকে বোঝাতে পারবো না, এই কয়দিন যেভাবে পার হয়েছে রিসেন্টলি, আর 3-4টা দিন ধরে আমি লাগাতার কান্না করতেছি, লাগাতার। রাতেও 3-4 ঘন্টা, দিনেও 3-4 ঘন্টা, আমার ঘুম, কোনো কিছুই হচ্ছে না। আমি নিজের হেয়ারটা বাঁধতেছি না, কোনো কিছু হচ্ছে না আমার নিজের। শুধু আম্মুকে মনে পড়তেছে 4-5টা দিন, বুঝতেছি না যে এখন এত কেন বেশি মনে পড়তেছে। আমি বললাম যে আমাকে যেন কেউ ঘুমের ওষুধ দেয় বা কিছু করে, যাতে আমি কিছু ঘন্টা ঘুমাই, আমার মায়ের স্মৃতিটা আমার থেকে দূরে চলে যায়। আমি ভুলতে পারতেছি না মানুষটাকে কোনোভাবেই। আমি জানি না আমার সাথে কি হবে, বাট আমি আমার আম্মুকে খুব মিস করতেছি। আমি আমার আম্মুকে বলতে পারতেছি না, খুব মনে পড়ে আমার আম্মুকে। আমার দুনিয়াতে কেউ থাকলো না, আপন কেউ থাকলো না। আমি এখানে পাকিস্তানে এসে আমি সব পাইছি, আমার শ্বশুর বাড়ি সব কিছু পাইছি, কিন্তু শাশুড়িও পেয়েছি, সব পেয়েছি, ওইটা কথা না। কিন্তু মায়ের মতো করে তো আর কাউকে মা তো আর পাওয়া যায়, মায়ের মতো পাওয়া যায়, মা তো পাওয়া যায়। খুব খারাপ লাগতেছে আমার।
আমি আমার আম্মুকে ছাড়া থাকতে পারতেছি। উইথাউট মম লাইফ ইজ নাথিং, এটা আমি বাস্তব প্রমাণ। তো সোশ্যাল মিডিয়া থেকে আমাকে যে মানুষ হেল্প করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে যে আমি হেল্প করে দিই, আমি আপনার আম্মুর সাথে কথা বলিয়ে দিই, আমাকে আম্মু না নানুর সাথে কথা বলিয়ে দিই, নাম্বার পেন, এটাই তো অনেক। তো কিছু বলার নেই আর। ভালো থাকবেন সবাই, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমি আসলে কিছুই বলতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে আমার আম্মুর কথা শুনে। আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি।